হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওই দিন ছিল আমার বড় আন্টিদের বাসায় সবার দাওয়াত, খালাতো মামাতো ভাই বোনেরা সবাই একসাথে হয়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে আমি সকালের নাস্তা করে নিয়েছি। সকালের নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি। নাস্তা করে আমি আবার একটু বাইরে গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো ওইখান থেকে হচ্ছে যেহেতু শুক্রবার ছিল, ওইখান থেকে আমি মিষ্টি কিনে তারপর আবার বাসায় চলে আসি। বাসায় এসে বাবুকে খাইয়ে তাকে গোসল করিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে আমি আবার ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে যাই বড় আন্টিদের বাসায় যাওয়ার জন্যে। এদিকে এক কাণ্ড হয়েছে, মিষ্টি যে কিনে এনে বাসায় রেখেছি ওই মিষ্টি না নিয়েই আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। অর্ধেক রাস্তা যাওয়ার পর যখন গাড়িতে উঠি তখন মনে হয়েছে যে বাসা থেকে তো মিষ্টি আর দই নিয়ে আসিনি। তারপর আবার ব্যাক করে বাসায় আসি। বাসায় এসে আবার মিষ্টি নিয়ে তারপর আন্টিদের বাসায় যাই। গিয়ে দেখি যে কেউই আসেনি, আমরাই প্রথম মেহমান ছিলাম। আর আমার খালাতো বোন এসেছিল, তো ওদের সাথে হচ্ছে আমরা সবাই খেতে বসেছিলাম। তো সবাই মিলে একসাথে হচ্ছে বসে খাওয়া দাওয়া করছিলাম। ফার্স্টেই হচ্ছে আমি ডিম নিয়েছিলাম, তারপর ছিল মাছের ভর্তা, চিংড়ি মাছ, শুটকির ভর্তা, মুরগির মাংস, গরুর মাংস। তো সব মিলিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর এক এক করে সবাই চলে আসে। এইখানে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। এখানে ছিল আমার আঙ্কেল, আন্টি, আম্মু, বড় আন্টি, মানে আমার সব আন্টিরা ছিল, সাথে আঙ্কেল ছিল। আর এদিকে হচ্ছে মামার সাথে সবাই ভিডিও কলে কথা বলছিল। তো মামা নাকি আমার ব্লগের অপেক্ষায় ছিল কখন ব্লগ ছাড়বো আর মামা দেখবে। তো এখান থেকে হচ্ছে মামাকেও একটু ভিডিওতে নিলাম। মামা এখানে ভিডিও কলে কথা বলছিল। মামা আমার ভিডিওর অপেক্ষায় ছিল আমি কখন ভিডিও ছাড়বো, তারপর মামা দেখবে সবাইকে। তো তার জন্য হচ্ছে মামাকেও ভিডিওতে নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে সবাই মিলে অনেক কথা বলছিল, তো অনেক রকমের আলোচনা করছিল। আর ভূমিকম্প নিয়েও এখানে কথা হচ্ছিল। ভাইয়া বলতেছিল যে ভূমিকম্পের সময় ভাইয়া কোথায় ছিল, তো ওইগুলোই হচ্ছে আমি একটু ভিডিও করেছি। আর এখানে সবাই ছিল অনেক দুষ্ট, অনেক ভণ্ড, মানে সবগুলাই হচ্ছে ভণ্ড। এত পরিমাণ দুষ্টামি করে, একজন আরেকজনকে এত পরিমাণ পচায় যা বলার বাহিরে। এইদিকে সবাই হচ্ছে তাদের কথাবার্তা নিয়ে ব্যস্ত, আর এদিকে হচ্ছে আয়ান তার কাজ করতেছে। ওইদিকে সবাই গল্প করছে আর আয়ান এদিকে রান্নাবান্নার যত জিনিসপত্র আছে সবকিছু ওদের খানাডাল থেকে বের করে ফেলছিল। তো এখানে হচ্ছে আমরা তিন বোন মিলে একটু ভিডিও করছিলাম হাতের। তারপর হচ্ছে আবার নিচতলা থেকে আমরা আবার দোতলায় যাই। দোতলায় হচ্ছে এটা নতুন করে করেছে আন্টিদের বাসায়, টাইস করা হয়েছে নতুন। তো এটাই হচ্ছে আঙ্কেল আমাদেরকে দেখাতে নিয়ে গিয়েছিল রুমগুলো আর বাথরুমগুলো। তো এক এক করে আমরা সব রুমে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি হচ্ছে করেছে। তারপর হচ্ছে আমরা আবার ছাদে গিয়েছিলাম। ভূমিকম্পে হচ্ছে এই যে আমাদের আঙ্কেলদের ছাদে যে ওয়ালটা ছিল ওইটা ভেঙে অন্য অন্য আরেক বাসার রান্নাঘরের উপর পড়েছে। তো রান্নাঘরে যে চাল ছিল ওই চাল নাকি ভেঙে পড়ছে। উপর থেকে দেখাই যাচ্ছে নিচে যে রান্নাঘর, ওই রান্নাঘরের চাল নেই। ভূমিকম্পে হচ্ছে সব ইট যে রান্নাঘরের চালের উপর পড়েছে তারপর ভেঙে গিয়েছে। এটা আবার আঙ্কেলরা ঠিক করে দিয়েছে। আর এখানে হচ্ছে ছাদের এপাশে ছিল বেল গাছ। তো গাছে বড় বড় বেল হয়েছে, অনেক বেল ছিল গাছে। আর এদিকে হচ্ছে অ্যালোভেরা গাছও লাগানো হয়েছে। তো এখানে এসে হচ্ছে আমরা একটু ভিডিও করছিলাম। তো লাস্টে হচ্ছে পুরো ছাদটা একটু ঘুরে দেখলাম। দেখার পর এখানে আবার বিছানাও ছিল, আঙ্কেল হচ্ছে বসে থাকে এখানে এসে। তো একটা বিছানাও করে রেখেছে। লাস্টে হচ্ছে আমার খালাতো বোনে একটু ভিডিও করছিলাম। ও হচ্ছে হাসি রানী, ও সব কথাতেই হাসে, মানে ও সবসময় হাসি খুশি থাকে। ওর একটু ভিডিও করছিলাম আর ওকে বলার পর ও লজ্জা পেয়ে চলেই গিয়েছে।